হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভিডিও। চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে তৈরি করব একটা বিশেষ কচু রান্নার রেসিপি, যেটাকে অনেকে বলে দুধ কচু অথবা অনেকে এটাকে বলে জারি কচু। তো আগেরকালে কিন্তু দাদি নানিরা এটা খুব পছন্দ করতো এবং এটা কিন্তু বাঙালির একটা ট্রেডিশনাল রেসিপি বলতে পারো। প্রথমে আমি এটাকে খুব ভালো মতো ওয়াশ করে নিয়েছি। তো তারপর একটা পাতিলে আমি এগুলাকে অ্যাড করে দিলাম। যতটুকু কচু রান্না করব সবগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মগের মতো পানি অ্যাড করছি। তারপরে আজকে আমি সব কিছু একটু আগে দিয়ে দিয়েছি, যেহেতু এটাকে আমি সিদ্ধ করব। তো সিদ্ধ করার জন্য যে উপকরণগুলো লাগবে ওগুলো আমি দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি পানি দিয়ে দিলাম, তারপর আমি এখানে 1 ফালি লেবুর রস দিয়েছি। কীভাবে রান্না করলে গালগলা চুলকাবে না, সব ধরনের টিপস কিন্তু আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখবে। তো প্রথমে দিয়ে দিলাম পানি, 1 ফালি লেবুর রস, একটু লবণ দিয়ে খুব ভালো মতো এটাকে আমি সিদ্ধ করে নেব। তো এখানে কিন্তু একদম পরিপূর্ণভাবে সিদ্ধ করব না, জাস্ট আমি 50% মতো এটাকে সিদ্ধ করে দেন পানিগুলো ফেলে দিব। তো পানিগুলো ফেলে দিলে কিন্তু গালগলা চুলকাবে না। এবং আমরা তো এখানে লেবু ইউজ করেছি। তো তারপর আমি সরিষার তেল ইউজ করেছি। অবশ্যই রেসিপিতে তোমরা সরিষার তেলটা ইউজ করবে। দেন এখানে লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, আমি এখানে একটা টমেটো কুচি দিয়েছি, একটু লবণ দিয়েছি। লবণটা একটু যাচাই করে দিবে, যেহেতু আমরা আগে কচুতে লবণ দিয়ে সিদ্ধ করেছি। দেন আমি এখানে বেশ কিছু তোমরা দেখতে পারছো যে আমি এখানে কিন্তু বেশ করে রসুন ইউজ করেছি। আমি রসুনের এখানে কোয়া ইউজ করেছি, প্লাস আমি রসুনের পেস্ট ইউজ করেছি। তো সব ধরনের কচুর তরকারিতে কিন্তু এই যে রসুনটা বেশি দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটাও একটা প্লাস পয়েন্ট যে এখানে কিন্তু গালগলা চুলকাবে না। তারপর আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিয়েছি, যেহেতু আমি আজকে এটাকে মুগ ডাল দিয়ে রান্না করব। তো তোমরা চাইলে মসুরের ডাল কিংবা বুটের ডাল কিংবা আমার মতো এরকম মুগ ডাল দিয়ে রান্না করতে পারো। তো এই খাবারে কিন্তু বেশ কিন্তু ঝাল বা মশলা এগুলো কিন্তু লাগে না। ভালো মতো পারফেক্টভাবে রান্না করতে জানলে কিন্তু এটা অনেক বেশি সুস্বাদু হয়। তারপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কচুগুলো এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছি যে বলক চলে আসছে। যখন একদম সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে যাবে পরিপূর্ণভাবে, তারপর আমি এটা এখানে বাগার দিয়ে দেবো। এখানে আমি দিয়েছি একটা পেঁয়াজ কুচি, দিচ্ছি 3-4টার মতো শুকনো মরিচ এবং সরিষার তেল আমি বাগারটা দিয়ে দিচ্ছি। তো এই বাগারের মধ্যে আমরা কিছুটা সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, আর একটু হলুদের গুঁড়া দিয়ে। হলুদের গুঁড়া বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাড স্মেল থাকবে। তো এখন আমি বেশি না, সেখানে 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিলেই হবে। তারপর আমি এখন বাগারটা খুব ভালো মতো কড়া করে কিন্তু ভেজে নেব। তারপর আমি এখানে অ্যাড করব একটু জিরা বাটা। অবশ্যই এখানে জিরা বাটা দিবে, অথবা কিন্তু জিরার গুঁড়া যেটা ভাজা ওইটাও দিতে পারো। তো এখন আমি সব কিছু খুব ভালো মতো ভেজে আমি এখন সরাসরি যে কচুর মধ্যে অ্যাড করে দিব। দেখতে পারছো, এই যে অ্যাড করে দিলাম। তো এইভাবে বাগারটা দেওয়ার পরে 1 মিনিট পর সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে। তারপর আমি এখানে আবারও কিছুটা লেবুর রস এবং 1 টেবিল চামচের মতো ভাজা জিরা গুঁড়া অ্যাড করেছি। দেখতে পারছো কালারটা কত বেশি সুন্দর আসছে। তো অলমোস্ট রান্না একদম শেষ হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। তো অবশ্যই তোমরা এই কচুটা যদি পছন্দ করে থাকো কিংবা যদি বাসায় এনে থাকো, তাহলে এভাবে রান্না করবে, অনেক বেশি টেস্টি হয়। তো আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।